করে হালাল খাদ্যের তালাশ না করে শুধু বসে বসে মারার গোশত খাওয়া, মারা গরুর গোশত খাওয়া, বসে বসে কুত্তার গোশত খাওয়া, বসে বসে আরামসে শুয়োরের গোশত খাওয়া, এটা কোনোদিন কোনো ইমানদারের কাজ হতে পারে না। মুহতারাম হাজিরিন, কুত্তার গোশত খাওয়া স্বাভাবিক অবস্থায় হারাম, এটার দ্বারা ঈমান যায় না, শুধু কি হয়, গুনাহ হয়। শুয়োরের গোশত খাওয়া হারাম, শুয়োরের গোশত খেলে ঈমান যায় না, শুধু হারাম হয়। কিন্তু তাগুতের কাছে বিচার চাইলে ঈমান যায়। এবার বলেন আপনারা, শুয়োরের গোশত খাওয়া বড় অপরাধ না তাগুতের কাছে বিচার চাওয়া বড় অপরাধ? পরিষ্কার কথা। মুফতি সাহেব হুজুররা এখানে অনেক আছে, মনে করেন না যে মামুনুল হক একা একা খালি গলার জোরে কথা বলে পার পেয়ে যাবে। আমাদের আলেমরা যত বড় হুজুর হোক, ভুল কথা বললে কাউকে ছাড় দেওয়া হয় না। আমি যদি ভুল কথা বলে যাই, আমি এই কথা সারা দেশে বলতেছি, আমার এই কথার মধ্যে যদি ভুল থাকতো তাহলে আমার যে বহুত বড় বড় হুজুররা আছে, আমার সমপর্যায়ের হুজুররা আছে, আমার ছাত্র পর্যায়ের বহুত বড় বড় আলেমরা আছে, কেউ একজন পরিমাণ ছাড় দিয়ে কথা বলতো না। মনে রাখতে পারেন, বিশ্বাস করতে পারেন যে এই কথার মধ্যে কোনো ভেজাল নাই। আবার আপনাদের কাছে প্রশ্ন করতেছি, শুয়োরের গোশত খাওয়া বড় অন্যায় না তাগুতের কাছে বিচার চাওয়া বড় অন্যায়? তাহলে শুয়োরের গোশত খেয়ে বাধ্য হলে শুয়োরের গোশত খাওয়া জায়েজ, কিন্তু কেউ তো বছরের পর বছর শুয়োরের গোশত খাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? সে নিজের জীবনকে রক্ষা করার জন্য শুকরের গোশত বাদ দিয়ে হালাল খাদ্য সন্ধান করবে, কুকুরের গোশত বাদ দিয়ে হালাল খাদ্য সন্ধান করবে, মরা গরুর গোশত বাদ দিয়ে হালাল খাদ্য সন্ধান করবে। ঠিক তদ্রুপ বাধ্য হয়ে তাগুতের কাছে বিচার চাইলেন, কিন্তু আল্লাহর আইন অনুযায়ী বিচার ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সন্ধান চালানো, অনুসন্ধান করা, চেষ্টা করা আপনার এবং আমার জন্য ফরজ ছিল কি ছিল না? এই জন্য আমি যেই কথাটা বলতেছি, দেখেন, এটা শুধু রাজনীতির কথা না, এটা শুধুমাত্র কোন দলের বিরুদ্ধে কথা নয়, তবে এটা এমন একটা কথা, এটার সঙ্গে রাজনীতির সম্পর্ক আছে। এটা এমন একটা কথা, এটার সঙ্গে রাষ্ট্র ব্যবস্থার সম্পর্ক আছে। আমার এই কথা এমন একটা কথা, এটার সঙ্গে প্রশাসনের সম্পর্ক আছে। এটা এমন একটা কথা, এর সঙ্গে বিচার ব্যবস্থার সম্পর্ক আছে। আর এই কথা যখন আমি বলতে যাব, তাগুতি বিচার ব্যবস্থা, তাগুতি শাসন ব্যবস্থা, তাগুতি রাজনীতির ধ্বজাধারীরা তখনই আমাদের পথে বাধা হয়ে দেওয়ার চেষ্টা করে। মুহতারাম হাজিরিন, আমরা এই অবস্থা থেকে মুক্তি চাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমি আর আপনি যদি মুক্তি চাই, আমরা যদি সঠিক অর্থে মুক্তি চাই এবং তাগুতি ব্যবস্থাকে উৎখাত করবার জন্য আমরা যদি সম্মিলিতভাবে চেষ্টা করি, এই ব্যবস্থা উৎখাত করা সম্ভব কি সম্ভব না? আমার দেশের তামাল ছেলেরা দেখিয়ে দিয়েছে, বড় বড় রাজনৈতিক দলগুলো পাবে নাই, কারণ তাদের মধ্যে ক্ষমতার স্বার্থ ছিল। বড় বড় রাজনৈতিক নেতারা পারে নাই, কিন্তু 15 বছরের ফ্যাসিবাদী স্বৈরাচারী নব্য ফেরাউনের মতো জালিমশাহী অত্যাচারী শেখ হাসিনার এই ফ্যাসিবাদী স্বৈরাচারী শক্তিকে কিছু ছাত্রদের নেতৃত্বে গোটা বাংলা বাহিনী উৎখাত করা হয়েছে। এটা কিভাবে সম্ভব হয়েছে? যখন কিছু মানুষ সিদ্ধান্ত নিয়েছে প্রয়োজনে জীবন দিব আর অন্যায়ের সামনে মাথা নোয়াবো না। কিছু মানুষ সিদ্ধান্ত নিয়েছিল লড়াই করব আর ফ্যাসিবাদী শক্তির সামনে মাথা নত করব না। কিছু মানুষ সিদ্ধান্ত নিয়েছিল বুক পেতে দিলাম, গুলি কর, কিন্তু জালেমকে আর প্রশ্রয় দিব না। কিছু মানুষ সিদ্ধান্ত নিয়েছিল জীবন দিতে হলে জীবন দিব, শহীদ হতে হলে শহীদ হব। অল্প কয়েকটা ছাত্র দামাল ছেলেরা যখন
জীবন দেওয়ার জন্য রাস্তায় নেমেছে। হয়তো 2000 তামাল যুবকের রক্তে আমার মাতৃভূমি রঞ্জিত হয়েছে, কিন্তু 15 বছরের স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকার বাংলার জমিন থেকে, বাংলার মানচিত্র থেকে উৎখাত হয়ে গেছে। ইসলাম না গণতন্ত্র, নারে তাকবীর, ইসলাম না গণতন্ত্র। মুহতারাম হাজিরিন, আমি আরেকটা কথা আমার আখেরি পয়গাম আপনাদের সামনে। আলহামদুলিল্লাহ, এই যে স্বপ্ন, এই যে আকাঙ্ক্ষা, বলেন আল্লাহর কোরআনের আইন অনুযায়ী রাষ্ট্র চলবে, সমাজ চলবে, দেশ চলবে, আমাদের সংবিধান হবে আল কোরআন, এটা আমাদের আজন্ম স্বপ্ন, এটা আমাদের হৃদয়ের আকাঙ্ক্ষা। বলেন কথা ঠিক না বেঠিক? এটা শুধু আজকের আমাদের আকাঙ্ক্ষা নয়, এটা শুধু আজকের আমাদের তামান্না নয়, এই তামান্না আমাদের শত বছর ধরে, শত শত বছর ধরে আমাদের এই জমিনের মুসলমানরা একটা স্বপ্ন দেখেছে, একটা ভূখণ্ড হবে, একটা জমিন হবে, একটা মানচিত্র হবে, সেই মানচিত্রে আর কিছু পাই বা না পাই, আইন চলবে কার? ইতিহাস বলি আমি আপনাদের কাছে, সংক্ষিপ্ত ইতিহাস। বন্ধুগণ, মুসলমানদের সমাজে আল্লাহর আইন ছাড়া কোন মানুষের বানানো আইন চলতে পারে, এটা মুসলমানরা কোনদিন কল্পনাই করতে পারত না। মুসলমানরা মনে করত মানুষ এত বড় গাদ্দার হয় কিভাবে? খোদার আসমানের নিচে থেকে, আল্লাহর জমিনের উপর থেকে, আল্লাহর দেওয়া রিজিক খেয়ে, আল্লাহর দেওয়া শ্বাস প্রশ্বাসের বাতাস নিয়ে, আল্লাহর দেওয়া অক্সিজেন নিয়ে, আল্লাহর দেওয়া পানি পান করে সেই মানুষ আল্লাহর বিরুদ্ধে আইন তৈরি করতে পারে। এত বড় গাদ্দার, এত বড় বিশ্বাসঘাতক কোন মানুষ হতে পারে, মুসলমানদের এটা বিশ্বাস হতো না। এই জন্য মুসলমানদের শত শত বছর চলে গেছে, মুসলমানদের মধ্যে কোনদিন মানুষের বানানো আইন চলে নাই। সর্বপ্রথম মুসলিম সমাজের মধ্যে 6 শতাব্দীতে এই সমস্ত তাতারিরা, চেঙ্গিস খানের দলেরা সর্বপ্রথম মুসলমানদের মধ্যে চেঙ্গিস খানের বানানো আইন তারা চালু করেছিল। তখন মুসলমানরা লক্ষ লক্ষ মুসলমান জীবন দিয়েছে, শাহাদাত বরণ করেছে, আলেম সমাজ অনেক জায়গার কোরবানি স্বীকার করেছে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি 6 বার কারারুদ্ধ হয়েছেন, অনেক জায়গার কোরবানি স্বীকার করেছেন, কিন্তু এক মুহূর্তের জন্য মুসলিম সমাজের মধ্যে কোন মানুষের বানানো আইনকে তারা বরদাস্ত করে নেন নাই। এভাবেই চলেছে শত শত বছর পর্যন্ত। প্রায় 1700 শতাব্দী পর্যন্ত, 18 শতকের মাঝামাঝি পর্যন্ত, ইসলামের শুরুর যুগ থেকে নিয়ে 1200 বছর পর্যন্ত মুসলিম জাহানের মধ্যে কোন মানব রচিত আইনের কোন স্থান ছিল না। এরপরে যখন 18 শতকের মাঝামাঝি পাশ্চাত্যের ইহুদি খ্রিস্টানরা আগ্রাসন চালালো, মুসলিম বিশ্বের বিভিন্ন দেশগুলোকে তারা দখল করতে লাগলো। ব্রিটিশরা আমাদের ভারত, এই উপমহাদেশ দখল করে নিল। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এই অঞ্চলগুলো যখন ব্রিটিশরা দখল করলো, ওদিক দিয়ে ফ্রান্স এবং ইতালি, মুসলিম বিশ্বের বিশাল অঞ্চল তারা দখল করলো। এই আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী শক্তি আমাদের দেশটাকে দখল করে সবচেয়ে বড় যে অভিশাপ আমাদের উপর চাপিয়ে দিল, সেটা এটা নয় যে ওরা আমাদের মানচিত্র কেড়ে নিয়েছে, সেটা এটা নয় যে ওরা আমাদের পতাকা কেড়ে নিয়েছে, সেটা এটা নয় যে ওরা আমাদেরকে পরাধীন করে ফেলেছে, বরং সবচেয়ে বড় ক্ষতি, সবচেয়ে বড় অভিশাপ যেটা ওরা আমাদের উপর চাপিয়ে দিয়েছিল, সেটা হলো আমাদের জাতির উপর থেকে আল্লাহর বানানো আইন, আল্লাহর কোরআনের আইনগুলিকে বাতিল করে দিয়ে ব্রিটিশরা তাদের নিজেদের বানানো আইন আমাদের জাতির উপর চাপিয়ে দিল। ব্রিটিশরা যখন তাদের বানানো আইন এই জাতির উপর চাপিয়ে দিল, ওলামায়ে উম্মত এক মুহূর্তের জন্য নীরব থাকেন নাই। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি 19 শতকের গোড়ার দিকে 1803 সালে তিনি ফতোয়া জারি করলেন, যেহেতু আমাদের দেশের মধ্যে এখন আল্লাহর আইন নাই, ব্রিটিশ তার বানানো আইন চালু করে দিয়েছে, সুতরাং এই দেশে মুসলমান যতই বসবাস করুক, এই দেশটা এখন আর ইসলামের দেশ নাই, এই দেশটা এখন শত্রু কবলিত দারুল হারবে পরিণত হয়ে গেছে। সুতরাং এই দেশটাকে
আবার ইসলামী দেশে রূপান্তরিত করার জন্য ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ, তিনি ফরজে আইনের ফতোয়া দিয়ে দিলেন। তার এই ফতোয়ার আলোকে 1831 সালে বালাকোটের রণাঙ্গনে সৈয়দ আহমদ শহীদ রহমাতুল্লাহি আলাইহি ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করলেন, লড়াই করলেন, শাহাদাত বরণ করলেন, রক্ত দিয়ে আল্লাহর জমিন রঞ্জিত করলেন, কিন্তু ব্রিটিশের বানানো আইনের সামনে মাথা নত করেন নাই। আবার 1857 সালে সামরিক রণাঙ্গনে জিহাদ হলো। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহির নেতৃত্বে মুসলমানরা খেলাফত ঘোষণা দিয়ে ব্রিটিশের বানানো আইনকে তারা অস্বীকার করলেন। যুদ্ধ হলো সামরিক রণাঙ্গনে, শাহাদাত বরণ করলেন প্রধান সেনাপতি হাফেজ জামান শহীদ রহমাতুল্লাহি আলাইহি। হাজার হাজার আলেম ওলামা ফাঁসি কাস্টে ঝুললেন, হাজার হাজার আলেম ওলামাদের পরিবার ইতিম হলো, বিধবা হলো, সন্তান হারা হলো, সব স্বীকার করলেন, ত্যাগ আর কোরবানি করলেন, জীবন দিলেন, রক্ত দিলেন, কিন্তু এক মুহূর্তের জন্য মানুষের বানানো আইনের সামনে তারা মাথা নত করেন নাই। এভাবে চলতে চলতে 1866 সালে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হলো। উদ্দেশ্য ছিল একটাই, এমন একদল সৈনিক তৈরি করব যারা ব্রিটিশদেরকে বিতাড়িত করে এমন একটা সমাজ গড়বে যেই সমাজে আইন চলবে একমাত্র কার? 80 বছর সংগ্রাম করার পরে 1947 সালে ব্রিটিশরা এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হলো। এই দেশটা তখন স্বাধীন হবে। স্বাধীন হওয়ার সময় এই দেশে দুই জাতি বসবাস করত, একটা হলো হিন্দু জাতি, আরেকটা হলো মুসলিম জাতি। তখন প্রশ্ন আসলো দেশটা কিভাবে ভাগ হবে? অধিকাংশ মুসলমানরা একটা কথাই বললো, আমরা আর কিছু চাই না, বেশি কিছু চাই না, আমরা চাই এমন একটা ভূখণ্ড যেই ভূখণ্ডে মুসলমানরা আর কিছু পাক বা না পাক আইন চলবে কার? সিদ্ধান্ত হলো, ভাগাভাগি হয়ে গেল। একটা ভাগ পড়লো হিন্দুদের ভাগে, আরেকটা ভাগ হলো মুসলমানদের ভাগে। যে অঞ্চলগুলোতে মুসলিম মেজরিটি ছিল সেই অঞ্চলগুলিতে মুসলমানদের জন্য আলাদা স্টেট হলো, অঙ্গীকার করা হয়েছিল, ওয়াদা করা হয়েছিল। মুসলিম প্রধান এলাকাগুলোতে যেই দেশ হবে সেই দেশের মধ্যে শাসন চলবে আল কোরআনের আইন দিয়ে, সেই দেশ আইন হবে আল্লাহর কোরআনের আইন, সেই দেশে সংবিধান হবে আল কোরআনের সংবিধান। মুহতারাম হাজিরিন, এটা করার জন্য অনেক রক্ত দিতে হয়েছে, এটুকু করার জন্য অনেক জীবন দিতে হয়েছে। হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে দিয়ে কোটি কোটি এক রাতে পথের ভিখারিতে পরিণত হয়েছে, বাপ দাদার সম্পত্তি ছেড়েছে, বাড়িঘর ছেড়েছে, সব কিছু ছেড়ে শুধুমাত্র এক কাপড়ে নিজের সন্তানটাকে করে করে নিয়ে স্বামী স্ত্রী ভাই বোন বাবা মা কয়েকজন মানুষ মিলে সব কিছু পেছনে ফেলে দিয়ে শুধুমাত্র এমন একটা দেশে বসবাস করতে চেয়েছিল যেই দেশের আইনটা হবে কার? পথের মধ্যে এমন অসংখ্য ঘটনা ঘটেছে, মায়ের কোল থেকে তার সন্তানকে কেড়ে নেওয়া হয়েছে, মা আত্মচিৎকার করে সন্তানের জন্য হাজারি করেছে, কিন্তু মা তার পথ চলা থামিয়ে দেয় নাই। সন্তানের মায়া ত্যাগ করে আল্লাহর কোরআনের আইনের দ্বারা শাসিত হওয়ার জন্য সে মুসলমানদের ভূমিতে হিজরত করেছে। হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষ এই পাক ভারত উপমহাদেশে শুধুমাত্র আল্লাহর কোরআনের আইন দ্বারা শাসিত হবে এমন একটা দেশের জন্য তারা বহু ত্যাগ আর কোরবানি স্বীকার করেছিল। আর এই ত্যাগ আর কোরবানি এই ভারত উপমহাদেশের অনেক মুসলমানরাই করেছে। পাঞ্জাবের মুসলমানরা করেছে, বেলুচিস্তানের মুসলমানরা করেছে, সীমান্ত প্রদেশের মুসলমানরা করেছে, অনেকেই করেছে। তবে ইতিহাস সাক্ষী গোটা ভারতবর্ষে অন্য কোন প্রদেশের মুসলমানদেরকে এত ত্যাগ আর কোরবানি স্বীকার করতে হয় নাই আমার এবং আপনার এই বাংলাদেশের মুসলমানদেরকে যতটা ত্যাগ আর কোরবানি স্বীকার করতে হয়েছে। বন্ধুরা, এটা আমাদের গৌরবের ইতিহাস, এটা আমাদের অহংকারের ইতিহাস, রক্ত দেওয়ার ইতিহাস, শাহাদাত বরণ করার ইতিহাস, জীবন দেওয়ার ইতিহাস। এই জীবন আসমান থেকে নেমে এসে কোনো ফেরেশতারা দেয় নাই। এই জীবন, এই ত্যাগ আর কোরবানি বিদেশ থেকে কোনো ভাড়া দিয়ে এনে দেওয়া হয় নাই। এই ত্যাগ আর কোরবানি স্বীকার করেছে আমার এবং আপনার পূর্বপুরুষরা, কারো দাদা, কারো বাবা, কারো দাদা, এই আমাদের পূর্বপুরুষরা সব ত্যাগ আর কোরবানি স্বীকার করেছিল। কোনো ক্ষমতার মস্তদের জন্য নয়, হালুয়ার জন্য নয়, শুধুমাত্র দুনিয়ার উন্নতির জন্য নয়, শুধুমাত্র একটা জিনিসের সন্ধানে, এমন একটা ভূখণ্ড পাবো যে ভূখণ্ডে আইন চলবে একমাত্র কার? মুহতারাম হাজিরিন, এই বাংলার মুসলমানরা সিদ্ধান্ত নিয়ে বাড়ির কাছের কলকাতাকে লাথি মারলো, নিজেদের বাংলাদেশ
বাংলাদেশের চতুর্পার্শ্বে ভারতের সাথে সম্পর্ক ছিন্ন করলো, দিল্লিকে তালাক দিল, সব কিছু করে 2000 মাইলের দূরত্বের এই খান পাঠানদের সঙ্গে পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে একজোট হয়ে একটা রাষ্ট্র গঠন হলো। সেই রাষ্ট্রের নাম যাই হোক না কেন, সেই রাষ্ট্রের মূল ঘোষণা ছিল, মূল অঙ্গীকার ছিল, এমন একটা রাষ্ট্র হবে যেই রাষ্ট্রে আইন চলবে কার। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয়, সেই রাষ্ট্রটার নাম হলো পাকিস্তান। ক্ষমতা পেল পশ্চিম পাকিস্তানিরা। পশ্চিম পাকিস্তানিরা ক্ষমতা পাওয়ার পর গাদ্দারি শুরু করলো, বিশ্বাসঘাতকতা শুরু করলো, জাতির সঙ্গে গাদ্দারি করলো, মুসলমানদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো। কথা ছিল আল্লাহর কোরআন অনুযায়ী আইন চলবে, আল্লাহর কোরআন অনুযায়ী রাষ্ট্র চলবে। কিন্তু তারা ক্ষমতা পেয়ে ক্ষমতার হালুয়ার দিকে মগ্ন হয়ে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়নের কথা তারা ভুলে গেল। তাদেরকে বললেন যে কথা তো ছিল কোরআনের আইন কায়েম হবে। পশ্চিম পাকিস্তানি স্বৈর শাসকরা বলল, হুজুর রাষ্ট্রটা এখনো শিশু রাষ্ট্র, কি রাষ্ট্রটা এখনো শিশু রাষ্ট্র তো, আর ইসলামের আইন কানুন একটু শক্ত, ছোট বাচ্চা তো শক্ত খাবার খাইতে পারবে না, এই জন্য তরল দুধ খাওয়াইতে হবে। পশ্চিমা ইহুদি খ্রিস্টানদের দালালির দুধ খাওয়ায় শুধু রাষ্ট্রটা একটু বড় হোক, একটু বড় হলে তখন শক্ত খাবার খাওয়ার উপযুক্ত হবে, তখন আমরা ইসলাম হুকুমত কায়েম করবো। ঠিক আছে, হুজুররা বললেন আপনারা এই পশ্চিমা ইহুদি খ্রিস্টানদের দুধ খাওয়ায় আপনার রাষ্ট্র বড় করেন দেখি। 5 বছর পরে হুজুরদের জিজ্ঞাসা করলো রাষ্ট্র শিশু বড় হয়েছে, হয় না হুজুর এখন বড় হয়নি, আরো দিন লাগবে। 10 বছর পরে জিজ্ঞাসা করলো রাষ্ট্র শিশু বড় হয়েছে, হয় না শিশু এখন বড় হয়নি, আরো সময় লাগবে। 15 বছর পরে জিজ্ঞাসা করলো শিশু বড় হয়েছে, না এখনো বড় হয়নি, আরো সময় লাগবে। 20 বছর পরে জিজ্ঞাসা করলো এই বুইরা খাটাস শিশুটা বড় হবে কবে? আর পাকিস্তান নামক বুইরা খাটাসটা বড় হবে কবে? কথা ছিল আল্লাহর কোরআনের আইন চলবে, কথা ছিল ইসলামী শরীয়তের নিজাম চলবে। 20 বছর পর্যন্ত তোমরা জাতির সঙ্গে প্রতারণা করছো, আর কত ধোঁকাবাজি করবে? জবাব চাই। আমার আব্বা জান সাইয়েদ হাদিস রাহমাতুল্লাহ আলাইহি বড় কষ্ট নিয়ে, হৃদয়ে রক্তক্ষরণ নিয়ে একটা কৌতুক করে কথা বলতেন। যেই পোলা 24 বছরেও বালক হয় না, সাবালক হয় না, ওটা 90 বছরেও হয়। কথা বলেন ঠিক না ঠিক? 24 বছরের পোলারে যদি কেউ হয় শিশু, আপনি কি করবেন বলেন তো? আরে করবেনটাকে আপনি বলেন না। 24 বছরের পোলা শিশু হয়, আরে 24 বছরের ছেলে তো আবু সাঈদ হয়, 24 বছরের ছেলে তো যুবক হয়। যুদ্ধের ময়দানে গিয়ে সালেমের সামনে মুখ পেতে দিয়ে উদেরকে বরণ করে জাতিকে মুক্তি করার জন্য, জাতিকে স্বাধীন করার জন্য জীবন দেয়, রক্ত দেয়। সময় সংক্ষেপ। এরপরে যেটা হলো 24 বছরে ওই শিশু, ওই বুইরা খাটাস শিশু আর বড় হলো না। তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে যেই খাটাস বুইরা শিশু 24 বছরের সাবালক হয় না, ওটা 90 বছরেও সাবালক হবে না। এইরকম অকর্মণ্য সন্তানের প্রয়োজন আমাদের নাই। পাকিস্তান ভেঙে টুকরো করে দাও, বাংলাদেশ স্বাধীন হবে। আওয়াজ উঠলো। সেই সময়ে বাংলাদেশের এই অঞ্চলের একজন নেতা, বিশাল জনপ্রিয় নেতা, তিনি ঘোষণা করলেন তিনি তার জীবনের সবচেয়ে পুণ্যময়, সবচেয়ে বড় নেক কাজটা করলেন 1970 সালে। বললেন আপনারা আমার দলকে আমার মার্কায় ভোট দেন। বললাম ভোট দিলে কি করবেন আপনি? জাতি জিজ্ঞাসা করলো। তিনি জবাব দিলেন আমাকে যদি আপনারা ভোট দেন, আমার দল যদি ক্ষমতায় যায়, আমরা কথা দিলাম কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোন আইন আমরা করব না। জানেন সেই নেতার নাম কি? নাম শেখ মুজিবুর রহমান। সেই নেতার নাম, সেই দলের নাম আওয়ামী লীগ, সেই মার্কার নাম নৌকা। তারা ওয়াদা করেছিল, অঙ্গীকার করেছিল 1970 সালের আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের মধ্যে কথা ওয়াদা ছিল পাস করবে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোন আইন করবে না। জাতি আশ্বস্ত হলো, নৌকা মার্কায় সিল মারলো। এই পরিমাণ মারাই মারলো, বাক্স বইরা উঠছে। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাইল পাকিস্তানে।
সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর পশ্চিম পাকিস্তানিরা ক্ষমতা না দিয়ে ৭১-এর ২৫শে মার্চ ভয়াল কালরাতে বাংলাদেশের মানুষের উপর তার হত্যাযজ্ঞ পরিচালনা করলো। এর বিরুদ্ধে ২৬শে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার আওয়াজ উচ্চারিত হলো। এরপরে চলল ৯ মাসের মুক্তির সংগ্রাম। ৭১-এর ১৬ই ডিসেম্বর বাংলাদেশ মুক্তি এবং স্বাধীনতা লাভ করলো। ৯ মাস শেখ মুজিবুর রহমান সাহেব পশ্চিম পাকিস্তানে বন্দী থাকলেন, আপ্যায়িত হলেন। এরপরে তিনি মুক্তি পেলেন। মুক্তি পেয়ে সোজা চলে গেলেন লন্ডনে। লন্ডন থেকে বাংলাদেশে না এসে তার বিমান ল্যান্ড করলো নয়াদিল্লি। এগুলো সব বানানো কথা না অনুভবের। বাংলাদেশের স্বাধীনতার যিনি নেতৃত্ব দিলেন বলে দাবি করেন, স্বাধীনতা যাদের নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে স্বাধীনতা আসলো, সেই নেতা নির্বাচিত সেই মুক্তি পাওয়ার পর, স্বাধীনতা অর্জিত হওয়ার পর প্রথমে দেশে না এসে নয়াদিল্লিতে তিনি হাজিরা দিলেন। শ্রীমতী ইন্দিরা গান্ধী তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী, তিনি সেই নেতার বাম পকেটের মধ্যে একটা কাগজ ঢুকিয়ে দিলেন, বলে লেখা দিছি এমনি চলবি। সেই লেখার মধ্যে, আরে ভাই এটা দুঃখের কথা, কলিজা দিয়ে রক্ত দিয়ে কথা, এগুলা বড় হৃদয় বিদারক কথা আমাদের। এগুলো কিভাবে আমার এবং আপনার বিজয়কে বারবার চিন্তাই করা হয়েছে, কিভাবে আমাদের পূর্বপুরুষদের রক্তের সঙ্গে গাদ্দারি করা হয়েছে, ইতিহাস জানবার অধিকার, বলবার অধিকার আমাদের আছে। তিনি একটা কাগজের মধ্যে প্রেসক্রিপশন লিখে দিলেন। সেই প্রেসক্রিপশন হলো ভারত রাষ্ট্রের যে সংবিধানের মূলনীতিগুলো, সেই ভারতের সংবিধানের মূলনীতির আলোকে বাংলাদেশের সংবিধান করতে হবে। এইভাবে ভারতের মূলনীতির আলোকে জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, চার মূলনীতি দিয়ে তিনি পাঠিয়ে দিলেন। আর শেখ মুজিবুর রহমান সাহেব এসে ৭২ সালে সেই ভারত মাতার চরণ ধরে বাংলাদেশকে চিরস্থায়ী বলি দেওয়ার ব্যবস্থা করে তিনি ভারতের দালালির একটা সংবিধান তৈরি করলেন। বলতে কোনো দ্বিধা নাই, ইতস্তত নাই। এটা শুধু আজকে বলছি না, এই কথা আমি আজ ১৫ বছর ২০ বছর ধরে বলে যাচ্ছি। এরপরে যে কথাটা হলো, যে কাজ তিনি ৭০-এর নির্বাচনের সময় জাতির সঙ্গে অঙ্গীকার করেছিলেন, কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন করবেন না, যার ভালো যেটা ভালোটাকে ভালো বলতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? তিনি ৭০ সালে, আমি বলেছি, জীবনের সবচেয়ে বড় পুণ্যের কাজ করেছিলেন, সবচেয়ে বড় নেকির কাজ তিনি করেছিলেন। ঘোষণা দিয়েছিলেন কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোন আইন করবেন না। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে যেটা হলো, ৭২ সালে যে সংবিধান রচিত হলো, সেই সংবিধানের মাধ্যমে কিছুদিন পরে আইন করে কোরআন সুন্নাহ বিরোধী আইন করবেন না তো দূরের কথা, বাংলাদেশে যেন কোরআন সুন্নাহ আইন বাস্তবায়িত হইতে না পারে, সেই জন্য তিনি আইন করে ইসলামী রাজনীতি নিষিদ্ধ করলেন। তিনি ইসলামী আইন বাস্তবায়ন হওয়া সমস্ত রাষ্ট্র ভঙ্গ করে দিলেন। তিনি ধর্মনিরপেক্ষতা নামক কুফরি মতবাদ সংবিধানে অন্তর্ভুক্ত করে দিয়ে বাংলাদেশকে তাগুতি শাসনের অধীনে চিরস্থায়ী বন্দোবস্ত করে গোটা জাতির সঙ্গে গাদ্দারি আর বিশ্বাসঘাতকতা করলেন। এটা রাজনৈতিক বিশ্লেষণ, ইসলামের দৃষ্টিতে বিশ্লেষণ। ১৯৭০-এর ঘোষণাটা যদি হয়ে থাকে শেখ মুজিবুর রহমান সাহেবের সবচেয়ে বড় পুণ্যের কাজ, তাহলে ৭২-এর সংবিধান তৈরি করা ছিল তার জীবনের সবচেয়ে বড় পাপের কাজ। এরপরে তিনি এই পাপের প্রায়শ্চিত্ত করলেন ৭৫-এর ১৫ই আগস্ট। এরপর থেকে যা হওয়ার হলো, বাংলাদেশে অনেক পরিবর্তন আসলো। অনেকে ইসলামের নাম নিয়ে ক্ষমতায় আসলো, অনেকে ইসলামের নাম নিয়ে এদিক সেদিক অনেক কিছুই করলো। সামান্য সামান্য কিছু করা হলো। কখনো আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস অন্তর্ভুক্ত হলো, কখনো বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে সংবিধান শুরু হলো, কখনো রাষ্ট্রধর্ম ইসলাম হলো। কিন্তু একটা জিনিস আর হলো না, সেটা হলো আল্লাহর আইন অনুযায়ী দেশ চলবে, এই কাজ আর হলো না। যতটুকু হয়েছিল এক কদম আগাইছে, এই ২০০৮ সালে ক্ষমতায় এসে ফ্যাসিবাদী শেখ হাসিনা ২ কদম আবার পিছিয়ে গেছে। সংবিধান থেকে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস মুছে ফেলে আবার সেই ভারত মাতার চরণ ধরে খড়ি দেওয়ার দাসত্ব, এই শেকল পরা জিঞ্জির, এই গোলামীর জিঞ্জিরের কথা, ধর্মনিরপেক্ষতা আবার পুনর্বহাল করে বাংলাদেশকে ভারতের পররাজ্যে পরিণত করেছে। আমার কথা শেষ।
এখন আমি আপনাদের কাছে দুইটা আহ্বান জানাবো। এক নম্বর আহ্বান, এতদিন তো আমরাই শুধু চিৎকার করতাম ভারতের বিরুদ্ধে, আমরা আলাদা বলতাম ভারতের আধিপত্য আমরা মানি না, ভারতের আধিপত্য মানি না বলেই 1905 সালে আমরা ভঙ্গ করে কলকাতার এই শৃঙ্খল আমরা ভেঙেছিলাম। ভারতের আধিপত্য মানব না বলেই 1947 সালে দিল্লিকে আমরা তালাক দিয়েছিলাম। কিন্তু এরপরে ফলে বলে কৌশলে আমাদেরকে তারা শৃঙ্খলে আবদ্ধ করে বাংলাদেশের 18 কোটি শাহজালালের সন্তানদেরকে তারা দাবায় রাখার চেষ্টা করতেছে। আমরা প্রতিবাদ করতাম, অন্যরা করতো না। এখন তো মাশাআল্লাহ অন্তর্বর্তীকালীন সরকার সহ সব রাজনৈতিক দল একই কথা বলে। আমাদের এই ত্রিপুরা, আমাদের যে আগরতলা আজকে হাই কমিশনার এই উপ হাই কমিশনে হামলা চালায়, বাংলাদেশের লাল সবুজের পতাকা তারা পুড়িয়ে দিয়ে বাংলাদেশকে তাদের অঙ্গরাজ্যে পরিণত করবার পায়তারা করেছে। গোটা বাংলাদেশ সকল রাজনৈতিক দল, সমস্ত ধর্মাবলম্বী হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সব ঐক্যবদ্ধ হয়েছে যে ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে মুক্ত রাখতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আমার এই ক্ষেত্রে কথা হবে ডক্টর ইউনূস সাহেব, প্রফেসর ইউনূস সাহেব, সমস্ত রাজনৈতিক দলেরা আপনারা ভালো কথা বলতেছেন, কিন্তু মনে রাখেন বীজ বৃক্ষের গোড়ায় পানি ঢেলে ডাল ছাড়লে এই গাছ কোনদিন শেষ হবে না। বীজ বৃক্ষকে যদি মারতে হয়, ধ্বংস করতে হয়, শেকড় শুদ্ধ উপরে ফেলতে হবে। বাংলাদেশের ভারতের আধিপত্যবাদের শেকড় হলো আমার সংবিধানের ধর্মনিরপেক্ষ মতবাদ। আমি চ্যালেঞ্জ করে বলবো 1971 মুক্তিযুদ্ধের সময়ে, মুক্তিযুদ্ধের আগ পর্যন্ত বাংলাদেশে কোন আওয়ামী লীগের নেতা, কোন নেত্রী, বাংলাদেশের কোন রাজনৈতিক নেতা কোনদিনও বাংলাদেশে ধর্মনিরপেক্ষতার কথা বলে না। এটা 72 সালে ভারত থেকে আমদানি করা হয়েছে। যতক্ষণ পর্যন্ত ভারতের আমদানিকৃত এই পচা মাল বাংলাদেশ থেকে আবার ভারতে পাচার না করা হবে, ততদিন বাংলাদেশ ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্তি পাবে না। এজন্য এবার একটাই আওয়াজ, বাংলার সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা নামক কুফরি মতবাদ বাংলাদেশ থেকে পাচার করে দিল্লিতে পাঠিয়ে দাও, দিল্লিতে পাঠিয়ে দাও। আর এটার চেয়ে বড় কথা যেটা, এটা তো ছোট কথা, আর বড় কথা নেই। 100 বছর ধরে আমাদের পূর্বপুরুষরা জীবন দিয়েছে, নিসারী তিতুমীর বাঁশের কিল্লা করে জীবন দিয়েছে, হাজী শরীয়তুল্লাহ ফয়েজী আন্দোলন করে রক্ত দিয়েছে, ফকির মজনু সারা বাংলার গ্রামে গ্রামে, বাংলার বন বাজারে, জঙ্গলে জঙ্গলে ঘুরে ঘুরে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল। উদ্দেশ্য ছিল একটা রাষ্ট্র পাবো, একটা ভূখণ্ড পাবো, যে ভূখণ্ডে আইন চলবে কার। অনেক রক্ত দিয়েছে আমাদের পূর্বপুরুষরা, সব বৃথা গেছে তা নয়। সেই রক্ত থেকেই জন্ম নিয়েছে আবু সাঈদরা, সেই রক্ত থেকেই জন্ম নিয়েছে জুলাই এবং আগস্টের বিপ্লবীরা। কথা বলেন ঠিক না বেঠিক? কেউ বলতে পারে যে আগস্টের বিপ্লব ইসলামের জন্য হয়েছে, আমি বলবো যে না, ইসলামের জন্য হয় নাই, তবে আবার পুরোটাই যে ইসলামের বাইরে তাও না। আগস্ট বিপ্লবের যদি একটা সিম্পটম আপনারা দেখতে চান, পলাইছে কয়টায়? কয়টায় পলাইছে? 5ই আগস্ট দুপুর 2টায় সবাই খবর পেয়েছে। কথা বলা ঠিক না বেঠিক? কয়টায়? দুপুর 2টায়। আমরা খবর পেয়েছি 1টায়, আপনার স্বাভাবিক জনগণ খবর পেতে পেতে 2টা বাজছে সর্বোচ্চ। এরপরে 2টার পর থেকে 3টা পর্যন্ত 5ই আগস্ট 2024 সাল দুপুর 2টো থেকে কয়টা? 1 ঘন্টার বাংলাদেশ। একটু চিন্তা করেন তো, গোটা বাংলাদেশ টেকনাফ থেকে তেতুলিয়া কোন নেতাকে নেতৃত্ব দিতে হয় নাই, কোন আলেমকে চিৎকার করে ডাক দিতে হয় নাই। গোটা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া ভাস্কর্য নামক মুসলিম জনপদের একটা মূর্তি বাস্ত নয়, ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। বলেন এই মূর্তিগুলো ভাঙছে কারা? বিপ্লবীরা। বলেন কারা ভাঙছে? বলেন 5ই আগস্ট গোটা বাংলাদেশকে মূর্তিমুক্ত করেছে কারা? বিপ্লবীরা। এটার অর্থ এটা না যে হিন্দুদের মূর্তির বিরুদ্ধে আমাদের কোনো কথা হবে না। আপনাদের মূর্তি
হিন্দু ধর্মাবলম্বীদের মন্দিরে তাদের বাড়ি ঘরে তারা মূর্তি রাখবে, সেটা তাদের ধর্মীয় বিষয়। এটা নিয়ে কখনোই আমরা সাম্প্রদায়িক উস্কানিমূলক কোনো কথাও বলি না, কাজও করি না। কথা বলেন ঠিক না বেঠিক? বরং হিন্দু ধর্মাবলম্বীদের বাড়ি ঘর উপাসনালয় ব্যবসা প্রতিষ্ঠান সবকিছু আমরা সর্বপ্রথম নিরাপত্তা দেওয়া অগ্রাধিকার দিই, সেটা সেই জায়গায়। কিন্তু মুসলমানদের জাতীয় জনপদে মুসলমানদের জাতীয় স্থাপনায় এভাবে দেব দেবতার মূর্তি বানায়, বাপের মূর্তি বানায়, দাদার মূর্তি বানায়, দেশটাকে এভাবে শিরকি কালচার দিয়ে ভর্তি করে ফেলা হবে, এদেশের মুসলমানরা সেটা ভালো চোখে দেখে নাই। সুযোগ পাওয়ার প্রথম মুহূর্তের জন্য বাংলাদেশ মুক্ত হয়েছে। এ থেকে বোঝা যায় 5ই আগস্টের বিপ্লব ইসলামের সূর্যোদয় না হলেও এটা ইসলামী বিপ্লবের সূর্যোদয়ের আগের সুবহে সাদিক ছিল। সুবহে সাদিক বার্তা দেয় যে কিছুক্ষণ পরে, ঘন্টাখানেক পরে সূর্যের উদয় ঘটবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাই আমরা 5ই আগস্টের বিপ্লবোত্তরে বাংলার মাটিতে দাঁড়িয়ে স্পষ্ট ভাষায় আজ এক দাবি তুলতে চাই। এটা আমি বলছি, আমাদের এই কথা যেন কর্ণকুহরে প্রবেশ করে সেইভাবেই বলছি। আমরা বাংলাদেশে এখন সংবিধান সংস্কার চলছে। কথা বলেন ঠিক না বেঠিক? সংবিধান সংস্কার কমিশনকে 15ই জানুয়ারি পর্যন্ত সময় বৃদ্ধি করে দেওয়া হয়েছে। যত সংস্কার করেন একটা সংস্কার যেন থাকে, সেটা হলো সংবিধানের যে কোনো একটা জায়গায় থাকবে এদেশে কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন, কোন নীতিমালা, কোন বিধিমালা চলতে পারে না। একমত? এই কথার সঙ্গে আপনি একমত? শাহজালালের বাংলাদেশে 90% মুসলমানের এই বাংলাদেশে ইসলামী শরিয়া বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন কার্যকর হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা এই কথা শান্তিপ্রিয় ভাবে বলতেছি। কথা বলেন ঠিক না বেঠিক? এই কথাটা আমি খুব উত্তেজিত ভাবে বলছি, ঠান্ডা মাথায় কইছি। ঠান্ডা মাথায় বললাম, ঠান্ডা ভাবে বুঝেন। সবাইকে বলতেছি, রাষ্ট্রকে বলতেছি, ভালোই ভালোই এই কাজটা করে দেন। কথা বলেন ঠিক না বেঠিক? এটা ইসলাম এবং মুসলমানদের শত বছরের আকাঙ্ক্ষা, শত বছরের দাবি, শত বছরের হৃদয়ে তামান্না। কথা বলেন ঠিক না বেঠিক? প্রশ্ন হলো, এইভাবে যদি স্বাভাবিকভাবে সোজা আঙ্গুলে যদি ঘি না উঠে, সোজা আঙ্গুলে যদি ঘি না উঠে কি করবেন? এভাবে যদি কানে পানি না ঢুকে কি করবেন? পরিষ্কার কথা বলতে চাই, আপনারা প্রত্যেক পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় আপনারা প্রস্তুতি গ্রহণ করুন। গোটা বাংলাদেশকে ইসলামী বিপ্লবের দুর্গ হিসেবে গড়ে তুলুন। যদি এভাবে আমাদের আওয়াজ, আমাদের দাবি, হৃদয়ের মনিকটার কথাগুলো যদি তাদের কর্ণকুহরে প্রবেশ না করে, তাহলে আমরা অনবিদ্রোহ, আমরা অতি সত্বর এমন একটা আওয়াজ দেব, এমন একটা ডাক দেব, সেই ডাকে 2000 নয় 2 লক্ষ তাজা প্রাণ যদি দিতে হয় আল্লাহর জমিনে, আল্লাহর কোরআনের শাসন বাস্তবায়নের জন্য, ইসলামী বিপ্লবের জন্য, শহীদি ঈদগাহে কারা কারা জমায়েত হবেন? ভাই, এই কথাগুলি কি শুধু কথার কথা না শপথ? বলেন শপথ, অঙ্গীকার কার সাথে? বলেন কার সাথে? আল্লাহ অঙ্গীকার দেখছেন কি? বিশ্বাস আছে আল্লাহ দেখছেন কি দেখেন নাই? শুনছেন কি শুনেন নাই? অঙ্গীকার রক্ষা করবেন কি করবেন না, এটা আমার আপনার যার যার কোটার সাথে সে বুঝবেন ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। কথা বলেন ঠিক না বেঠিক? এর পরবর্তী বিপ্লব হবে ইসলামের বিপ্লব। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন, তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ
أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين إله العالمين رب العالمين হাজার হাজার মানুষ লাখো মানুষের এই মেহনতি আল্লাহ কবুল ফরমান আল্লাহ সকল ভাইরা বিপ্লব প্রিয় ভাই আল্লাহ আপনার এবং কুরবানি স্বীকার করা ভাইরা আল্লাহ তিন দরদি মেহনতি মানুষের এই মাজমা আল্লাহ যারা যুগে যুগে আপনার দিনের জন্য জীবন দিয়েছে আল্লাহ যুগে যুগে এই যুব সমাজ সমস্ত কল্যাণের জন্য আল্লাহ রাত ত্যাগ স্বীকার করেছে এই পুরা মাজমাবাসী যুব সমাজের মেহনতি মানুষের আল্লাহ তাদের সকলকে আপনি আপনার দিনের সৈনিক হিসেবে কবুল ফরমান আল্লাহ আমরা অনেক কিছু দেখেছি অনেক বঞ্চনা হয়েছি আল্লাহ আমরা আমাদের পূর্বপুরুষদের অনেক ত্যাগ আর কোরবানির সিঁড়ির উপর দাঁড়িয়ে আল্লাহ আপনাদের জমিনে এই মানচিত্রে এই ভূখণ্ডে আল্লাহ আপনার কোরআনের শাসন দেখতে চাই আপনার দ্বীনকে বিজয়ী দেখতে চাই আমাদের হৃদয়ের এই আকাঙ্ক্ষা আপনি পূরণ করুন আমাদের উপর আল্লাহ আপনি সাহায্য করুন সমস্ত তাগুতি শক্তির বিরুদ্ধে আল্লাহ আমাদেরকে লড়াই করুন হিম্মত এবং তৌফিক এনায়েত ফরমান আল্লাহ সমস্ত ইসলামপন্থীদেরকে আপনি এক এবং এক করে দেন ঐক্যবদ্ধ হয়ে বাতিল এবং তাগুতের পক্ষে চূড়ান্ত আঘাত হানবার মতো হিম্মত এবং তৌফিক দান ফরমান পৃথিবীর প্রান্তে প্রান্তে আল্লাহ মুসলমানরা জেগে উঠছে খোরাসানের মুসলমানরা জেগেছে সিরিয়ার মুসলমানরা জেগেছে বাংলার মুসলমানদেরকে আপনি জাগ্রত করে দিন ইলাহুল আলামিন রব্বুল আলামিন আমাদের এই ভূখণ্ডের প্রতি ইঞ্চি মাটিকে আপনি ইসলামের হিসেবে কবুল ফরমান আল্লাহ উলামায়ে কেরামের নেতৃত্ব করে দেন উলামায়ে কেরামের মধ্যে হিম্মত এবং জজ্বা আল্লাহ আপনি শহীদ মানায় জান্নাত দান করুন ইখলাস এবং লিল্লাহিয়াতের সাথে এই জাতির নেতৃত্বের দায়িত্ব পালন করার তৌফিক দান ফরমান আল্লাহ আমাদের আপনজন যারা সেবা দান করুন আল্লাহ সকল মৃত বাবা মা আপনজন সকল নারী পুরুষ মাটির নিচে শায়িত সকলকে আল্লাহ জান্নাতবাসী করে দিন ইলাহুল আলামিন আমাদের দোয়াকে আপনি কবুল ফরমান ربنا تقبل منا انك انت السميع العليم আল্লাহ সমগ্র বিশ্ব ইজতেমা 31 জানুয়ারি থেকে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমাকে আপনি ভরপুর কামিয়াব ফরমান আল্লাহ সমস্ত সন্ত্রাসী সমস্ত আল্লাহ উগ্র সন্ত্রাসী পাশ থেকে ফিতনা ফাসাদ থেকে আল্লাহ তৌফিকের মেহনত বাবা মানুষ চাইছে আপনি নিরাপদে রাখুন